আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ওয়ার্ডপ্রেস থেকে অন্য একটা ওয়ার্ডপ্রেসে মাইগ্রেট করবেন। তো আজকে মূলত আমি দেখাবো Wpvivid দিয়ে আপনাদের মাইগ্রেট করা। তো ধৈর্য সহকারে বসে পড়ুন, আমি ফিরে আসতেছি ইন্ট্রোর পর। তো প্রথমত আমি একটা ব্রাউজার ওপেন করলাম, ফায়ারফক্স। তো এখানে আমি জাস্ট আপনাদের আউটপুটটা দেখাই নেই। এটা একটা ডিরেক্টরি, এটা একটা ডিরেক্টরি। হ্যাঁ, তো আমি দুইটারে ওয়েবসাইট ভিজিট করতেছি। তো এই দেখেন, এটাই কিন্তু এরকম একটা ওয়েবসাইট আছে এবং এটা কিন্তু কিছুই নাই। তো আমি কি করব, এইটা থেকে জাস্ট আমি এইটাই নিয়ে যাব। হ্যাঁ, আমি জাস্ট এই যে এইটা থেকে বলতে এই এক নাম্বারটা থেকে আমি দুই নাম্বারটা নিয়ে যাব। তো তার জন্য আমি এক নাম্বারটায় গেলাম। এক নাম্বারটায় যাওয়ার পর প্লাগইনে গেলাম। প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউয়ে ক্লিক করলাম। অ্যাড নিউয়ে ক্লিক করার পর এখানে Wpvivid লিখবেন। জাস্ট Wpvivid লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর একটু নিচে নামবেন। দাঁড়ান, আমি তার আগে স্পেসটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, মানে কোনো স্পেস দিবেন না, Wpvivid দিবেন। হ্যাঁ, তো এই দেখেন Wpvivid একসঙ্গে দিবেন। দেওয়ার পর সঙ্গে সঙ্গে যে এক নম্বরে প্লাগইনটা আসলো, তো এই প্লাগইনটা আমি ইনস্টলে ক্লিক করলাম। তো এখন এটা জাস্ট অ্যাক্টিভ করব। তো আবারও এই সেম প্লাগইনটা আমি যে ডিরেক্টরিতে আমি নিব সেটাও আমি করব, প্লাগইনটা আমি অ্যাক্টিভ এবং ইনস্টল করব। তো তার জন্য আমি প্লাগইনে গেলাম। তো প্লাগইনে যাওয়ার পর আমি জাস্ট এখানে Wpvivid লিখলাম। Wpvivid লেখার পর এই যে প্লাগইনটা আসলো, আবারও সেমভাবে আমি অ্যাক্টিভ এবং ইনস্টলেশন করে নিতেছি। হ্যাঁ, ইনস্টল কমপ্লিট। এখন আমি এটা অ্যাক্টিভ করে নিলাম। এখন আপনি যে আপনার ডিরেক্টরিটা আছে, যে ওয়ার্ডপ্রেসটা আছে, আপনি এই ওয়ার্ডপ্রেসটায় মানে আপনি যে ওয়ার্ডপ্রেস থেকে নিবেন, যে ওয়ার্ডপ্রেসে নেবেন, ওই ওয়ার্ডপ্রেসে জাস্ট এখানে কিটা আছে, কিতে ক্লিক করবেন। কিতে ক্লিক করার পর এখানে জেনারেট লেখা আছে, তো আপনারা জেনারেটে ক্লিক করবেন। তো জেনারেটে ক্লিক করার পর এখানে যেগুলো কিগুলো দেবে, কিগুলো কপি করবেন এবং যে মানে ওয়ার্ডপ্রেস থেকে আপনারা আনতে চাচ্ছেন সেটাই চলে যাবেন। তো আমি চলে গেলাম। তো চলে যাওয়ার পর এখানে অটো মাইগ্রেশন আছে, তো অটো মাইগ্রেশনে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি যেটা নিতে চাচ্ছেন ওই ওয়ার্ডপ্রেস থেকে যেটা কিটা কপি করে নিয়ে আসলেন, ওইটা যে ওয়ার্ডপ্রেস থেকে নেবেন এইটা জাস্ট পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। এখন একটু নিচে নামবেন। নিচে নামার পর এখানে লেখা আছে ক্লোন দেন ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর 1 থেকে 1.5 মিনিট একটু ওয়েট করবেন। তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 14% কমপ্লিট হয়ে গেছে। তো একটু ওয়েট করুন, আর 15% আছে। হ্যাঁ, মানে একবার ওটা ফুলফিল হয়ে গেছে, আর একটু ওয়েট করুন। মানে এটা আর কি ডাবল আর কি এটা হয়, কমপ্লিট হয় এই প্রোগ্রেস বারটা। হ্যাঁ, মানে ওই দ্বিতীয় প্রোগ্রেস বারটাও আমার কমপ্লিট। এখন আমার করণীয় হচ্ছে যেটায় আমি ওই আপনার এই 1 নাম্বার থেকে 2 নাম্বারে যেটা আমি নিব ওয়েবসাইটটা, জাস্ট এইটাই আবারও গেলাম। এখানে যাওয়ার পর এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর লেখা আছে, দেন এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনার একটু নিচে নামবেন, স্ক্রল করে নামার পর এখানে স্ক্যান আপলোডেড ব্যাকআপ অর রিসিভড ব্যাকআপ, এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে অটোমেটিক সাজেস্ট করবে ক্লিক দ্য বাটন অন টু কমপ্লিট ওয়েবসাইট রেস্টোর অর মাইগ্রেট। দেন এটার উপরে একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় রেস্টোর লেখাটা আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আর ইউ শিওর টু কন্টিনিউ, দেন ইয়েস, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তো একটু অপেক্ষা করুন, প্রসেসিং হচ্ছে। তো এইটা কমপ্লিট হওয়া মাত্রই কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এখন রেজিস্টার কমপ্লিট সাকসেসফুল, দেন এটারও ওকেতে ক্লিক করা মাত্রই কিন্তু আমার লগ আউট অপশন এসে যাবে। তো আমি এটাই ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে জাস্ট আমার ইউজার এবং পাসওয়ার্ড আছে। তো আমি ইউজারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। তো
তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, দেন এখন লগ ইনে ক্লিক করলাম। তো একটু অপেক্ষা করুন। হ্যাঁ, মানে কমপ্লিট, আমার মাইগ্রেট কমপ্লিট। এখন জাস্ট আমি এই আবার ওয়েবসাইটটা ভিজিট করব। তো ভিজিট করার পর আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন আমার এই ওয়ার্ডপ্রেস থেকে এই ওয়ার্ডপ্রেসে আমার এই ডিরেক্টরিটা মাইগ্রেট কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।